একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইমারি 16,500 যে প্যানেল অর্থাৎ 2021 সালে যে নিয়োগ সম্পন্ন হয়েছে, তো সেই নিয়োগে ডিএলএড এবং বিএড উভয়েই ছিলেন এবং সেই মুহূর্তে তখনকার দিনে বিএড কিন্তু এলিজিবল ছিল প্রাইমারি লেভেলের জন্য। তো ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এ ক্যাটাগরি স্কেল অফ পে, মানে বাঁকুড়া জেলার একটি ব্যাপার এটা। এবং আপনারা জানেন যে 16,500-তে বিএড যেহেতু ছিলেন, তো বিভিন্ন জেলাতে বিভিন্ন ধরনের তাদের স্যালারি দেওয়া হচ্ছে, অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেম ব্যাপারটা কিন্তু হয়নি। সেই জন্য অনেক শিক্ষক শিক্ষিকা তারা মামলা করছেন যে অন্য জেলাতে এ ক্যাটাগরি দেওয়া হচ্ছে এবং আমাদের জেলায় কেন বি ক্যাটাগরি দেওয়া হচ্ছে, এইভাবে কিন্তু তারা মামলা করছেন। সেরকম অনেকগুলো মামলাও আগে আমরা শেয়ার করেছি এই চ্যানেলের মাধ্যমেই। তো ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটা ব্যাপার জানাই যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। ভিডিওটি লাইক করে দিন, তার সাথে ভিডিও দেখার পর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো এক্ষেত্রে বাঁকুড়া জেলার যে ব্যাপারটা ঘটেছে, এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটি অর্ডার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন 3/1/2025 অর্ডার এটা, এবং from the Deputy Director of School Education West Bengal to the District Inspector of School অর্থাৎ ডিআই উদ্দেশ্যে পাঠানো হচ্ছে প্রাইমারি এডুকেশন বাঁকুড়া। এবং ম্যাটারটা এখানে দেখতে পাচ্ছেন একদম পিটিশনের নাম আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এবং এক্ষেত্রে যেটা উল্লেখ করা আছে, সোলেম অর্ডার ডেটেড 25/9/2024 পাসড বাই অনারেবল হাইকোর্ট ক্যালকাটা ইন দ্য অ্যাবাভ রিট পিটিশন। তো এখানে যেহেতু অনারেবল হাইকোর্টের দ্বারা একটি অর্ডার পাস হয়েছে, অর্থাৎ সেই অর্ডারে সাপেক্ষে কিন্তু এই মানে নোটিফিকেশান বলুন বা এক্ষেত্রে যেটা বিকাশ ভবন থেকে একদম জারি করা হয়েছে গভর্নর ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আমরা একটু মেন যেটা লেখা আছে একটু দেখে নিই। ইন রেফারেন্স টু দ্য অ্যাবাভ আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম হিম দ্যাট দ্য অনারেবল কোর্ট হ্যাজ পাসড অ্যান অর্ডার অন 25/9/2024 ইন দ্য অ্যাবাভ রিট পিটিশন ডাইরেক্টিং দ্য কমিশনার্স অফ স্কুল এডুকেশন টু take decision regarding the prayer of the petitioners for A category scale of pay। তো A category scale of pay দেওয়ার জন্য একটা নির্দেশ দেওয়া হয়েছিল 25/9/2024 যে অর্ডার সেই সাপেক্ষে। এবং ইন দিস কানেকশন দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু রিকোয়েস্ট হিম টু ভেরিফাই দ্য ডকুমেন্টস অফ দ্য পিটিশনার্স রিগার্ডিং দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রাইমারি স্কুল টিচার্স অ্যান্ড দেয়ার বিএড কোয়ালিফিকেশন। তো এক্ষেত্রে ভেরিফিকেশনের ব্যাপারটা বলা হচ্ছে, আফটার ভেরিফিকেশন দ্য ডকুমেন্ট he will send a report to the director in the prescribed format as enclosed herewith annexure A within 7 days along with supportive document। তো ডকুমেন্ট রিলেটেড যে ব্যাপারটা লেখা আছে, তার মানে এই ক্যাটাগরি স্কেল দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে পিটিশনারকে অ্যাকচুয়ালি। তো পিটিশনারদের নির্দেশ হয়েছে আগেই, এবং একটি কেসের সাপেক্ষে সেটাকে সেই কেসটাকে একদম রেলিভেন্ট হিসাবে দেখিয়ে বা সেই কেসটাকে দেখিয়ে, একটা কেসে যেহেতু অর্ডার হয়েছিল সেটাকে দেখিয়ে বিভিন্ন অর্ডার হচ্ছে, এটা আমরা আগেই বলেছিলাম। এবং এই ধরনের অর্ডার কিন্তু এই জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আসতেই থাকবে, কারণ ব্যাপারটা একটা যেহেতু রায় হয়ে গেছে একই টাইপের ব্যাপারে, সেই জন্য যে কোনো জেলার ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার হবে। অর্থাৎ সমস্ত বিএড হিসাবে নিযুক্ত টিচার যারা আছেন 16,500-তে সবারই কিন্তু এ ক্যাটাগরি হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পিটিশনারদের কি শুধু ভবিষ্যতে দেওয়া হবে না সবার উদ্দেশ্যে দেওয়া হবে? তো এখানে সময় বলবে কি হতে চলেছে, এখন দেখার বিষয় বাকি ব্যাপারগুলো কীভাবে আসে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল, এবং তার সাথে যারা ফেসবুক যুক্ত আছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো অর্ডার বা নির্দেশ সহকারী পুরো ব্যাপারটা শেয়ার করা হলো, অর্থাৎ এ ক্যাটাগরি স্কেল ব্যাপারটা নিয়ে। এর আগেও আমরা অনেক ভিডিওতে শেয়ার করেছি যে একটা বৈষম্য তৈরি হচ্ছে বিভিন্ন জেলার ক্ষেত্রে, অর্থাৎ উদাহরণস্বরূপ যদি পুরুলিয়া জেলায় ধরা যায়, সেখানে কিন্তু এ ক্যাটাগরি স্কেল অফ পাচ্ছেন বিএড টিচাররাও, কিন্তু বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু সবাই বি পাচ্ছিলেন, এবং এক এক করে কিন্তু এগুলো আসছে। তো এখন আদালতের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা, কারণ অটোমেটিকলি ব্যাপারটা হচ্ছে না। তো আমরা মনে করি যে এই বৈষম্য দূর করা উচিত
উইদাউট কেস, অর্থাৎ আদালতে না গিয়েই ব্যাপারটা, কিন্তু সেটা হচ্ছে না বলে বাধ্য হয়ে শিক্ষক শিক্ষিকারা যেতে বাধ্য হচ্ছেন আদালতে। তো এখন ভবিষ্যতে দেখা যাক কী হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখুন, আমরা প্রত্যেকটি কমেন্ট দেখব এবং তার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং কোনো মতামত থাকলে সেটাও লিখতে পারেন।